Hello everyone, good morning. Welcome back to my channel. Good morning. আজকে হচ্ছে মঙ্গলবার। জয় বজরংবলী। বজরংবলী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এদিকে কি নিয়ে এসেছি আমি দেখাই। এই যে আমার মর্নিং ড্রিঙ্কস, তার সাথে এই যে ড্রাই ফ্রুটস। এখানে আমার আর বাবানের দুজনের আছে। কিশমিশগুলো বাবান একটা খাবে, বাকি আমার। আর আমার ভাগ হয়ে গিয়ে বাবান আর আমার আছে, তাই তো বাবান? ঘুম ভাঙছে? ঘুম ভাঙে নাই? উইঠা পড়ো, হুস্কুল আছে হুস্কুল। নাহলে পরে এরম করে চুলের মুঠিটা ধইরা স্কুল পাঠাই দিব। চলো খেয়ে নি, বুঝলে? এই দেখো আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 9:15 মতো, বুঝলে? রান্নার সেরকম এখনো কিছুই করিনি, সবে কাঁকরোল ভাজা করেছি, আর কিচ্ছু করিনি। চলো ব্রেকফাস্ট করে নি, তারপর আবার রান্না করব। দেখাই কি রান্না হচ্ছে আজকে। আজকে রান্না হচ্ছে এই যে উচ্ছে আলু সিদ্ধ, এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো শাক, কাঁকরোল, উচ্ছে ভাজা, এখানে হচ্ছে ভেজ ডাল, আর এখানে এখন মশলা কষাচ্ছি। এখানে হবে এই যে ধোকার ডালনা। ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এই ধোকার ডালনা করতে না প্রচুর টাইম লাগে। যাই হোক, চলো মশলাটা এখন ভাজি, তারপর রান্নাটা করে একবারে ফাইনাল লুক দেখাবো। হ্যাঁ, এই রান্নাটা করতে বেশ সময় লাগে। এটা ওই শোকানো ইয়ে করা, তারপরে আবার ভাজা, তারপরে এই মশলা ভাজছি, তারপরে গ্রেভি বানাবো। এই যে চলো করে নিই, তারপরে একবার ফাইনাল লুক নিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ধোকার ফাইনাল লুক। এই যে এখানে খাবার বাড়া হয়ে গেছে, ওইটাগুলো বাকিগুলো তো দেখিয়েছিলামই তোমাদের। এই হচ্ছে ধোকার ফাইনাল লুক। আর একটু বড় বড় রাখা যেত, বাট আমি আজকে ধোকাগুলোকে একটু ছোট ছোটই রেখেছি। মানে তাহলে ভেতরে কী বলতো, জুসটা ঢুকবে। বেশি বড় করলে আমি দেখেছি জুসটা ঢোকে না ভিতরে। চলো পরে আসছি আবার। চলো এই যে দেখো ফুল তুলে এনেছি। দেখো সাদা জবা, লাল জবা আজকে ফুটেছে কয়েকটা। আর দেখাই এখানে দেখো অরেঞ্জ জবাটা না সম্পূর্ণ ফুটেনি, মানে এই রকমই ফুটছে না কেন বুঝতে পারছি না, বৃষ্টির জন্য না কী জন্য কি জানি, সম্পূর্ণ ফুটেনি। আর এই যে সাদা জবা, আর এখানে কয়েকটা এই যে নয়নতারা, আর এই যে নীলকণ্ঠ। 3 রকমের নীলকণ্ঠ। দেখো সাদা একটা, এই কালার একটা, নীল একটা, বেগনি একটা, আর হচ্ছে ইয়ে আছে থোকা নীলটা আছে, ওটা ফোটেনি আজকে। আর এই যে আমার লাল জবা, আর এই যে নয়নতারা। চলো পুজোটা দিই। বাসন টাসন মাজা হয়ে গেছে এদিকে আমার। চলো দেখো কমপ্লিট হলো পুজো দেওয়া। ওই জবাটা হচ্ছে মা লক্ষ্মীকে দিলাম। চলো প্রসাদ নিয়ে নিই, পরে আসছি। ধরো ওই যে বাবান আসছে বাড়ি, টুকটুক টুকটুক করতে করতে আসছে। আয় সাইড দিয়ে, আয় সাইড দিয়ে। ও কাকে মেঝেতে দেখতে দেখতে আসছে, সোজা না তাকিয়ে নিচের দিকে তাকাতে তাকাতে আসছে। হ্যাঁ হ্যাঁ, কাদের বাড়িতে? ধৃতি? ধৃতি কে? হুই ইজ ধৃতি? টিফিন সব খাইছো? হ্যাঁ, আর ইয়ে ব্রেকফাস্ট? হ্যাঁ, ওই আপেল তোকে আমি বাড়িতে কি ভাতই দেবো না, আমি আপেল খাওয়াবো। হ্যাঁ সেই তো, ফ্রেন্ডকে আমি এবার থেকে ফ্রেন্ডের জন্যই খাবার পাঠাবো, তোর জন্য আমি খাবার পাঠাবো না। আর স্কুল কেমন হলো? ভালো। কিক বক্সিং এর কোনো বেরো তাড়াতাড়ি। তো এই যে চলো, বাবান হচ্ছে স্কুল থেকে আসলো। বাবানকে এখন তাড়াতাড়ি, বাবানকে এখন হচ্ছে বাবানের ভাত বেড়ে দিয়েছি। ও এখন ওয়াশরুমে ঢুকেছে, ও এখন বেরোতে বেরোতে 1/2 ঘন্টা। যাই হোক, ওর ভাত টাত বেড়ে আমি এখন ঘরে গিয়ে একটু শুই গা, কী করবো আর। তো চলো, এই নাইটিটা আজকে অনেকদিন পরে পড়েছি। জানো কি হয়েছে? নাইটিটা তো পড়েছি ঠিক আছে, এইখানে কোথায় যেন, এই দেখো একদম দেখো সাদা নাইটিতে আমি স্ট্যাম্প মেরে দিয়েছি। পড়লাম তো কয়দিন, স্ট্যাম্প মেরে দিয়েছি, ভালো লাগছে না। চলো রেস্ট করি, টাইম টু রিল্যাক্স হবে। তুই কি লিখেছিস ওখানে অ্যান্সারটা? হ্যাঁ মানে টিস্যুর টাইম? হ্যাঁ, টিস্যু পেপারের টাইম গাইস, টিস্যু পেপারের টাইম। এখন বাজছে ঘড়িতে কটা জানো? 6টা বাজছে এখন। হ্যাঁ, বাবান বসেছে পড়তে।
বাবান বসেছে পড়তে, তার একটা কারণ আছে। এত সহজে তো আমার মেয়ে পড়তে বসবে না স্কুল থেকে এসে। কারণটা হচ্ছে আমার বেসিক্যালি আমার সন্ধ্যাবেলা এক জায়গায় ইনভাইট আছে, বুঝলে। তা আমি যাব, ওকে তো নিয়ে যাব না, তাহলে ওর তখন পড়া হবে না, ও বাড়িতেই থাকবে। তো সেই হ্যাঁ, এ আমার একা নিমন্ত্রণ, কিছু করার নাই, সবার না, সবাই একাই যাবে। তো হচ্ছে ওইখানে একটু যাব, বুঝলে, একটু দরকার আছে, মানে নিমন্ত্রণ করেছে আর কি আমাকে যাওয়ার জন্য। আর তাহলে তো বলতো না যে তাহলে তো আমার মেয়েকে নিয়ে এসো, আর কোনো বাচ্চা ওখানে অ্যালাউ নেই আর কি। আমরা যতজন যাচ্ছি শুধু আমরা সিঙ্গেল লোকই যাবো, বুঝলি। আমার এখানে কিছু করার আছে বল? তখন কি আমি থাকবো, তাই জন্য এখন বললাম করে নে, তখন খেলা করিস, তখন একটুখানি ল্যাপটপ দেখে নিস। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে। আর কি জানো, আচ্ছা হ্যাঁ বললাম তো, সেই জন্যই হচ্ছে পড়াতে বসেছি। চলো বাবাকে একটু পড়িয়ে নিই, তারপরে একবার উঠে সন্ধ্যা টন্ধা দেবো। এই তো সব খাওয়া দাওয়া, সরি, এই তো খাওয়া দাওয়া হলো। যাই হোক, চলো তাহলে আমি শুয়ে গেছি, ও পড়ছে। কালকে স্যার বলেছে ইভিএস এর পুরো টেস্ট নেবে, একটা 40 মিনিটস টাইম না, কত না মার্কসের পরীক্ষা নেবে বলেছে কিছু? আচ্ছা তোদের পিটি 1-এ কত নাম্বারের পরীক্ষা হবে? ও এখন মার্কস গুনছে। আজকে স্কুলে ওদের ইভিএস টেস্ট নিয়েছে, সেখানে বাবান 20-এর মধ্যে 19 পেয়েছে। আর 1 নাম্বার ওই যে ফার্স্টেই বললাম ফ্রি টাইম না কি যেন, ওই অ্যান্সারটা। তো মেয়েকে পড়িয়ে টড়িয়ে এই এখন একটু ফ্রি হলাম, বুঝলে। এখন বাজছে ঘড়িতে 8টা কত, 8:15 মতো। তো যাব হচ্ছে একটু বান্ধবীর বাড়ি, কারণ হচ্ছে আজকে বান্ধবীর বাড়িতে বিপত্তারিণী পুজো হয়েছে। তো যেন নিমন্ত্রণ করেছে বান্ধবীর বাড়িতে, তাই খেতে যাব, মানে নিমন্ত্রণ করেছে আজকে। তো মানে প্রতি বছর নিমন্ত্রণ করে, আজ এবছর বলে নয়, প্রত্যেক বছরই নিমন্ত্রণ করে, যেহেতু আমি এখন ব্লগ বানাচ্ছি তাই জন্য। ও প্রত্যেক বছরই নিমন্ত্রণ করে। আর কী বলে, ওই খিচুড়ি টিচুড়ি এগুলোই বানাই মনে করো। আর এই বিপত্তারিণী ঠাকুরকে দেখবো, জয়মা মাকে দেখবো, তোমাদেরকেও দেখাবো, শেয়ার করবো আমি ওখানে গিয়ে। যাবো, তবে দেরি আছে, বুঝলে। যাব হচ্ছে কটার দিকে বলো তো, 9:30, 9:20 এরকম নাগাদ যাব। আর বাইরে কি দারুণ হাওয়া দিচ্ছে, আমি দেখো ফ্যান অফ করে দিলাম, এখন ফ্যান অফ করে আমি এখন এই বাইরে বসবো। এত সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো, দুর্ধর্ষ হাওয়া, দারুণ একটা হাওয়া দিচ্ছে, একদম শীতল হাওয়া। কোথাও মানে শিলিগুড়ির সাইডে কোথাও বৃষ্টি হচ্ছে, যার জন্য এত সুন্দর হাওয়া দিচ্ছে। চলো রেডি টেডি হই, বুঝলে। রেডি বলতে সেরকম কিছুই রেডি হবো না, কারণ আমার চুলের শ্যাম্পু নেই। আমি তো জানতাম না, তাহলে তো কালকে যাই হোক শ্যাম্পু করা যেত সকালে। আর আজকে মঙ্গলবার, আমি মঙ্গলবারটা অ্যাভয়েডই করি, যেহেতু আমার বরের জন্মবার, তো ওই জন্য আজকে শ্যাম্পু করি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই তেল চুলে আর কোনো স্টাইল ফাইল কিছুই করবো না। বলো কি এনেছো? এটা তো আমি খাই, এটা আমি খাই না মনে হয়। এটা বিঙ্গো, 5 টাকা নিয়েছে এটা। গেটটা লাগিয়েছো মা, গেটটা লাগিয়েছো, কুকুর ঢুকে যাবে। এই জানিস সকালে কুকুর ঢুকে গেছিল একটা, লাগিয়ে দিয়েছো মা গেটটা। তো এই কথা, একটা এমনি কুর্তি পরবো, বুঝলে, একটা কুর্তি পরবো, চলে যাবো। বাবানকে একটা সিম্পল একটা টপ আর প্যান্ট পরাবো, ব্যাস চলে যাবো। তাহলে চলো এখন একটু হাওয়া খাই বসে বসে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। গান শুনে নিলে একটুখানি, চলো তাহলে পরে আসি। তাই রেডি হলাম, এখন বাজছে 9:25 মতো। তা বাবান ড্রেস পরছে, তারপরে এই যে বেরোবো, এখন যাব বান্ধবী না, ফার্স্ট যাব হচ্ছে বান্ধবী দোকানে, মানে ওখানে আমার এক বান্ধবী দোকান আছে, ওখানে সবাই এক জায়গা হবো, একটু গল্প গুজব করবো, তারপরে যাব বান্ধবীর বাড়ি খেতে। তো ওখান থেকে একটু সামনেই। তো চলো যাই, বুঝলে। চলো গেটে তালা টালা মারবো, ফ্যান চলছে, ফ্যানটা চুলটা বাঁধ। চলো জনম জনম পর, এই যে আবার কে ওটা, চন্দা, জনম জনম পর এই যে আজকে আবার সবাই একসাথে বেরিয়েছি। এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, চন্দা তাড়াতাড়ি আয়। ও প্রসাদ
দীপ্তি অলরেডি শুরু করে দিয়েছে। এই যে আরেকজন চলে এসেছে ব্যাটালিয়ন আমাদের। আর কে আসছে? শুনো না তুহু তো ওই বাড়ি গেছে। দেখ আমি তো ফোনে। চলো আমরা যাই এবার, আসল যার বাড়ি পুজো হচ্ছে তার বাড়িতে যাই। চলো এই যে আমরা অবশেষে চলে এসেছি এই যে এই বান্ধবীর বাড়িতে, সুমির বাড়িতে হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো। এই যে এদিকে সবাই উপস্থিত আছে, সবাই এদিকে কাকিমা বসে, এদিকে বাবাই বসে হাই করে দেয়। বাবাই ঠিক আছে, চলো তাহলে এখনকার মতো টাটা, আবার প্রসাদ খাবো তখন আসবো আবার। অবশেষে আমরা এখন খেতে বসেছি। তুমি খেয়ে আসছো নাকি? এই যে কই রে অনামিকা, মুখে দেখা রে খেতে বসে। বৌদি এদিকে আসো, এদিকে আসো। এই খিচুড়ি, এই যে খিচুড়ি কর তো। ওইটা বলো। আরে বাচ্চাটা খাচ্ছে। এখানে কি কি আছে? খিচুড়ি, লাবড়ার তরকারি আর কি রে? একটা শুকনো লঙ্কা, একটা চুলো আছে। ঠিক কোথায় চুলো আছে? আম আছে, আম। চাল করে আম। বাবা রে, আমি দেখতে ভয় পাই আমার। ইস এই এদিকে আয় রে। আদু তুই ওখানে বল। আরে ক্যামেরাটা দে, আয় এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ এই যে সব এই তুই লাস্টে এসেছিস আজকে। এতক্ষণ ধরে গল্প গুজব হলো। এদিকে আয়। এতক্ষণ গল্প গুজব হলো, এবার গিলতে বসেছি। চলো খেয়ে নি। চলো। এই যে গাইস খিচুড়ি তরকারি, কিন্তু আর কিছু বলে লাভ নেই। লবণ বেশি হয়ে গেছে। কি রে তোরা কেমন খাচ্ছিস রে? এই তুইও কেমন খাচ্ছিস? থাকতেই পারবে না। লবণটা বেশি হয়েছে। ঠিক আছে চলো খাই এখন। নিয়ে যাচ্ছে। বরের জন্য নিয়ে যাচ্ছে। এই খাচ্ছে আবার প্লাস নিয়েও যাচ্ছে। মানে কি দান্দা আসলে, বড় কয়দিন আগে ঘুরিয়ে নিয়ে এসেছে। রান্নাঘরে ছুটি নিয়েছে তো, তাই জন্য এই অবস্থা। বাড়িতে গিয়ে মোটেও খাটতে চাই না আমি। প্লেটটা দিতে না, রান্নাঘর থেকে ছুটি নিয়েছে, তার এই ফল। তার বল নিয়ে চললো। ওগুলো বলে না। চলো আর তোমাদের ঠাকুরটা দেখাই। খিচুড়িটা ভালোই করছে, তরকারিটা লবণ দিয়েছে। দেখ কেমন না। টিপ করেছিস, টিপ করেছিস? চলো এখন বাড়ি যাবো আমরা, আর একটু গল্প করবো তারপর বাড়ি যাবো। আমাদের গেলাকাটি শেষ, কিন্তু জানো গাইস পেট ভরেনি। বলতে নাই ঠাকুরের প্রসাদ। গাইস কথা হচ্ছে কথা। এখন ঘড়িতে বাজে 11:15। আমরা রাস্তায় টহল মারছি। 11টা বাজছে, বাড়ি ঢোকে না। বেরোয় না তো, বাড়িতেই থাকে। 11টা বাজছে, বেরোয় না। আর খাবার বেরিয়েছি তো নেই, এবার ঢুকবোই না। গোটা মাসের কোঠা কি দেখবো? ওই তো আমরা এখনো আড্ডা মারছি, 11টা বাজছে। এতদিনের জমানো হাসি, এতদিনের জমানো কথা সব আজকে বেরোবে। কতদিন পরে দেখা হলো বন্ধু বান্ধবদের সাথে, তাই না? মনটা একটু শান্তি হলো। বৃহস্পতিবারে আসে যখন বৌদি, তাহলে সবগুলো আসে এখানে দাঁড়ায়, ওরা আর ড্রয়িং করবে আমরা এখানে চা হ্যাঁ, তাহলে তো আসলেও হয়। গাইস এখন আমরা অবশেষে বাড়ির পথে রওনা দিয়েছি। এখনো সামনে একটা মোড় আছে, সামনে একটা মোড় আছে, ওখানে গিয়ে এখনো গল্প মারবো, দাঁড়াও। তারপর বাকি আদেও আজকে বাড়িতে কেউ তোরা থাক, আমি যাই গিয়ে পারবি তো? বসাই। হ্যাঁ না না, তোর ক্ষমতা থাক, পারবি তো যেতে? তুই বাড়ি গিয়ে তোর মন টিকবে তো? একটু চা সুসাজিলে তো হ্যাঁ করে দাঁড়া। না রে, খিচুড়ি খাইছি, এরপর চা খেলে গ্যাসে মরে যাবো। রে এখানে লাইটটা দাঁড়াতো, এখানে একটা স্ক্রিনশট নেবো। চল খেতে যেতে হবে, বলি কি আর কোনো নাম পেলে না বাড়ি খেতে যেতে হবে। হাওয়া, গাছের পাতা নড়ছে, গায়ে এক ফোঁটা হাওয়া লাগে না। এই যে এখন বাজছে 11:30 মতো। এখন আমরা
জাস্ট গল্প গুলপি শেষ করে এখন বাড়ির পথে আমরা রওনা দিলাম। এখন যাচ্ছি বাড়িতে। চলো তাহলে আজকের ভিডিওটা না রাস্তাতেই শেষ করে দিই, বুঝলে? বাড়ি গিয়ে আর কি দেখাবো, জাস্ট ড্রেস চেঞ্জ করবো, মুখ টুকগুলো ধোবো, আর নাইট ড্রেস পরবো, শুয়ে পড়বো। কি খাবো? খাওয়া হয়ে গেছে তো, ও আচ্ছা, হ্যাঁ আমি তো ডিনার করেই আসলাম। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। See you, টাটা।